বন্দর থেকে খাতুনগঞ্জ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশটি পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। একই সঙ্গে নিত্যপণ্যের সবচেয়ে বড় বাজার খাতুনগঞ্জ। এক কথায় দেশের জাতীয় অর্থনীতির মেরুদণ্ড হিসেবে পরিচিত এই বন্দরনগরী। এই আমদানি রপ্তানি বাণিজ্য সুচারুভাবে সম্পন্ন করতে বিভিন্ন সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দ্বারে দ্বারে আমাদের ঘুরতে হয়। এই প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা এবং করণীয় সম্পর্কে আলোচনা করতে আমাদের আজকের আয়োজন, যে আয়োজন আরও সমৃদ্ধ করেছেন আমাদের দুজন বিশিষ্ট অতিথি, যাদের একজন আছেন C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি SM সাইফুল আলম, অন্যজন BGME এর পরিচালক MDM মহিউদ্দিন চৌধুরী। আপনাদের দুজনকেই আমাদের বিটিভির স্টুডিওতে স্বাগত। এই আমদানি রপ্তানি বাণিজ্য সরাসরি সম্পন্ন করতে কি কি ধরনের প্রতিবন্ধকতা আমাদের ফেস করতে হচ্ছে? আপনারা জানেন যে ইম্পোর্টে যদি যে প্রোডাক্ট আসে সেই প্রোডাক্টটা যখন এটা আলটিমেটলি ইম্পোর্টাররা প্রান্তিক লেভেলে এটা নেওয়া যায়। সুতরাং এখানে কস্ট যদি বেড়ে যায়, বিলম্বের কারণে ওয়ারফেন্ট আসে, অহেতুক ডিউটি বা বিভিন্ন ধরনের জটিলতা যে সৃষ্টি হয়, এইসব কারণে দেখা যায় এটার কস্ট যেটা পড়ে এটা প্রান্তিক লেভেলের মানুষের উপর প্রভাব পড়ে। সিমিলারলি আমরা যারা RMG সেক্টরে আমরা বিদেশি মুদ্রা অর্জন করি, সেখানে দেখা যায় আমাদের যে সময়ক্ষেপণ, ডিলে, বিভিন্ন ধরনের বিড়ম্বনা যে শুরু হয়, এবং এই যে বর্তমানে যেটা ট্যারিফের ইস্যু আছে, এই যে কস্ট অফ দি বিজনেসে যে কস্টটা বেড়ে যাচ্ছে, এই সবগুলো মিলে দেখা যায় আমরা কিন্তু কাস্টমারের সাথে অন্য দেশের সাথে এই প্রাইজে কম্পিট করতে না পারার কারণে দেখা যায় আমার বিজনেস আমাদের ক্ষুণ্ণ হচ্ছে। অথচ যেখানে অন্য পার্শ্ববর্তী দেশ যারা আছে, যারা আমাদের সমকক্ষ, যারা এক্সপোর্টে জড়িত, তাদেরকে যেভাবে সহযোগিতা করা হয় এবং সহজীকরণ সিস্টেম চালু করা হয়, সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের এখানে জটিলতা বৃদ্ধি। এইখানে কেউ কারোর কথা শোনার জন্য মানসিকতা নাই। বুঝতে হবে যারা আমরা RMG সেক্টর, যারা আমরা বিদেশি মুদ্রা অর্জন করি, আবার দেখা যায় যারা প্রান্তিক লেভেলের জনগণ ভোক্তা, তারা যদি আপনার কস্ট যদি বেড়ে যায়, তাহলে তারা যে সাফার করতেছে, এই জিনিসগুলো তারা দেখা উচিত। এটা কিন্তু দেখে না। পক্ষাপটে আপনার যে বন্দরের যে ইদানিং যে ট্যারিফ এবং ICT যে ট্যারিফগুলো বাড়িয়েছে, এই ট্যারিফগুলো আসলে এখানে আমার ভাই SM সাইফুল আলম, যিনি প্রেসিডেন্ট আপনার C&F অ্যাসোসিয়েশনে, উনি কোনো একটা বক্তব্যের মধ্যে বলেছেন এটা আসলে তো প্রান্তিক লেভেলের উপরে প্রভাব পড়বে। তো এটাতে কিন্তু বাঞ্ছনীয় নয়। যেখানে বন্দর একটা নন প্রফিটেবল বিজনেস অর্গানাইজেশন এবং বন্দর প্রতি বছর ব্যবসায়ী করতেছে, প্রফিটে করতেছে, সেই জায়গায় হঠাৎ করে আপনার অস্বাভাবিক একটা ট্যারিফ বৃদ্ধি করা, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। সাইফুল আলম, আপনি শুনছিলেন মহিউদ্দিন চৌধুরীকে, আসলে তিনি বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলেছেন। সম্ভাবনা কি কিছু দেখেন? আমি ওনার বিষয়গুলোতে দ্বিমত পোষণ করতে পারছি না। ইন দিস সিচুয়েশন আমরা এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছি। তো আসলে এই চট্টগ্রাম হচ্ছে অর্থনীতির হৃৎপিণ্ড। এটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এটা কমেন্টস করেছেন, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। আমাদের একটা গর্বের জায়গা হচ্ছে চট্টগ্রাম বন্দর। এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি, এবং ইতিমধ্যে গত পরশুদিন আপনারা দেখেছেন, চট্টগ্রামবাসী দেখেছে, একটা বড় একটি কনফারেন্স হয়েছে ব্যবসায়ীদের, এবং হোটেল রেডিশনে যে প্রোগ্রামটা হয়েছে, এবং সব ব্যবসায়ীরা একটু উদ্বিগ্ন, উৎকণ্ঠার মধ্যে আছে। এটা রিজনটা হচ্ছে একটাই, যে চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। তো আমরা যারা সরাসরি স্টেক হোল্ডার অফ দি চিটাগং পোর্ট, আমরা যারা পোর্ট ইউজার, এবং বিশেষ করে পোশাক শিল্প আমাদের একটা গর্বের জায়গা, এবং BGME, BKME, বিশেষ করে পোশাক শিল্পের সাথে রিলেটেড অল অ্যাক্সেসরিজ অর্গানাইজেশনগুলো, আমরা প্রত্যেকেই উৎকণ্ঠিত একটি মাত্র কারণে, চট্টগ্রাম বন্দরকে লক্ষ্য করে আমাদের দেশটার বাণিজ্য, ব্যবসা, অর্থনীতি, দেশের উন্নয়ন সব কিছু এটাকে কেন্দ্র করে, এবং এই যে বাজেট প্রণয়ন করা হয় এটা চট্টগ্রাম বন্দর থেকেই আর্নিং করে, এবং বিশেষ করে আমাদের রেভিনিউর যে সবচেয়ে বড় অবস্থান হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস, এখান থেকে আর্নিং করা হয়। আর এটার যোগানদাতা হচ্ছে বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলো, ব্যবসায়ীরা। আজকে এই ব্যবসায়ীদের অজান্তে মেইন স্টেক হোল্ডারদের সাথে কোনো ধরনের আলোচনা, কোনো ধরনের পরামর্শ, কোনো ধরনের যোগাযোগ করা ছাড়া এক পেশে একটি ট্যারিফ আমাদেরকে, আমার মনে হয়, অনেকটা চাপে ফেলবে।
একটু মহিউদ্দিন চৌধুরীর কাছে আবার আসতে চাই যে এই ট্যারিফ বাড়ানো আসলে এটাও তো বাস্তবতা যে গত 36 বছর ধরে ট্যারিফগুলো বাড়েনি বা রিভিউ হয়নি, তো সেই জায়গাটাই কোন প্রক্রিয়ায় ব্যবসায়ীরা অনেকে প্রতিবাদ করেছেন, অনেকে বলেছেন যে হ্যাঁ বাড়ানোর একটা প্রক্রিয়া হতে পারে, হয়তো একসঙ্গে 41% না বাড়িয়ে কিছুটা কমানো। তো আপনার মতামতটা কি? আমার বক্তব্য ভেরি স্পষ্ট। আপনার বন্দর তো একটা সার্ভিস প্রোভাইডিং, এই বন্দরের মাধ্যমে ব্যবসা বাণিজ্য প্রবৃদ্ধির জন্য এই বন্দর ইনকাম জেনারেশন করার জন্য যে এটা বন্দরটা হয়নি। এই বন্দরকে অবশ্যই আমরা এটা মনে করি যে বন্দরের যে আপনার সক্ষমতা বাড়ানো, বর্তমান যে বন্দরের সক্ষমতা আছেন এইটার থেকে আরও 10 গুণ বাড়াতে হবে। আমরা সেখানে কোনো দ্বিমত করছি না। তো সুতরাং দেখা যাচ্ছে যে এটা কোনো যুক্তিতে এটা আমার মাথায় নাই। এই মুহূর্তে বিগত বছরে আমরা স্বৈরশাসকের কারণে আমরা যে ব্যবসা বাণিজ্যের মধ্যে যে স্থবিরতা অনাচার আসছিল, তারপর হচ্ছে যে আমাদের কোভিডকালীন সময়, তারপর হলো ইউক্রেনের যুদ্ধ, এই সবগুলো মিলে যেখানে ব্যবসায়ীরা বা শিল্পপতিরা আপনার ব্যবসা পরিচালনা করার জন্য রীতিমতো টিকে থাকাটা তাদের জন্য প্রধান ইয়ে ছিল, আপনার এই কম্পিটিশন ছিল। সেই জায়গায় ব্যবসাকে একটা স্থিতিশীল পর্যায়ে আসার জন্য সুযোগ না দিয়ে কী কারণে বন্দর আপনাকে ওই এত বছর বাড়ায়নি, এখন বাড়াইতে হবে, এই শব্দটার কোনো কারণ আমি দেখতে পাই না। বন্দর ইতিমধ্যে বিগত কিছুদিন আগে প্রকাশ হয়েছে, বন্দর কত হাজার কোটি টাকা প্রফিট করেছেন, ইনকাম জেনারেশন করেছেন, যেখানে কাস্টম 20,000 কোটি টাকায় রেকর্ড সংখ্যক আপনার রেভিনিউ নিয়েছেন। সেই রেকর্ড সংখ্যক রেভিনিউর পিছনে এতদিন স্থবিরতার কারণে এখন একটা চলমান আসছে। তো এই যে আসার জন্য এই যে এটা চলমানটাকে আরও উপরের দিকে যাওয়ার জন্য 100 বিলিয়ন যে এক্সপোর্টের জন্য আপনার ব্যবসায়ী এখানে এই যে কোটি কোটি মানুষ যাদের জন্য বর্তমান সরকার বলছেন যে এটা ইন্ডাস্ট্রিয়াল হাব দরকার, এই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আপনার কাজে স্বনির্ভরতা আনা দরকার। সেইখানে যে প্রাইভেটাইজেশনের বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট রেগুলেশন যেখানে দরকার, ব্যবসায়িক যে রেগুলেশন দরকার, এই রেগুলেশন করার জন্য আমাদেরকে সুযোগ করে না দিয়ে আপনি এখানে বিভিন্ন জায়গায় আমাদের যে লেভি চার্জ বসিয়েছেন, আইসিডিতে চার্জ বসিয়েছেন, তো আমরা যেখানে ব্যবসা আনার চেষ্টা করতেছি সেই জায়গায় ব্যবসাতে আমরা প্রতিবন্ধক হচ্ছে। তো এটা তো সরকারের একটা ক্ষুদ্র জায়গায় আপনি যে রেভিনিউ বাড়িয়ে আমাদের বৃহৎ ব্যবসাকে, বৃহৎ আঙ্গিকে যে ব্যবসার যে প্রসার, এখানে আবে বাধাগ্রস্ত হচ্ছে। এটা তো কোনো যুক্তি হইতে পারে না। উনি যেভাবে বলছিলেন যে আমাদের আমদানি রপ্তানি বাণিজ্য বেড়েছে, আমাদের বন্দরের সক্ষমতা বেড়েছে, কাস্টমসের আর্নিং বেড়েছে, এর বাইরে যে শুল্ক নীতি, আমেরিকার যে শুল্ক নীতি সরকার সফলভাবে সেটা মোকাবিলাও করেছে, বেশ সমন্বয় করেছে, সব মিলিয়ে সম্ভাবনা কেমন দেখেন? বিগত সরকার আমলে আমরা যেটা দেখেছি যে শেষ সময়টাতে এলসি হচ্ছে না, ডলার সংকট, সেই জায়গাটা তো এখন নাই। তো অর্থনীতির অবস্থাটা কেমন আছে? সরকার যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে শুল্ক কমানোর জন্য তদবির করেছে, আমাদের একটা আশার জায়গা হয়েছে। সেখানে দেশীয় প্রতিষ্ঠান মধ্যে বিশেষ করে চট্টগ্রাম বন্দরকে ঘিরে যেটা অতিরিক্ত যে এডিশনাল যে ট্যারিফ কেন ইম্পোজ করবে এবং সেটা কত % হতে পারে মাত্রা, সেটা একটা টলারেন্স আছে। 36 বছর বাড়ায়নি চট্টগ্রাম বন্দর, তো এখনো পর্যন্ত লজে নেই। আমাদের কাছে অনেক তথ্য আছে, আমাদের কাছে যে তথ্যগুলো আছে যে কত বছর কিভাবে চট্টগ্রাম বন্দর আর্নিং করেছে। এবং আমরা একটা জিনিস দেখছি পরিষ্কারভাবে, সরকারের বহু প্রতিষ্ঠান সাবসিডি দিয়ে পরিচালিত করছে। আপনার ওয়াইল্ড সেক্টর, পদ্মা, মেঘনা, যমুনা, এই সেক্টরগুলো, এবং বিশেষ করে পেট্রোলিয়াম কর্পোরেশন, এত বিরাট একটা প্রতিষ্ঠানকে সরকার সাবসিডি দিয়ে চালাচ্ছে। আর যে চট্টগ্রাম বন্দরকে ঘিরে দেশের উন্নয়ন হবে, দেশের জনগণের উপকার হবে, ব্যবসা বাণিজ্য তারা সার্ভাইভ করতে পারবে, এই চট্টগ্রাম বন্দরটার মধ্যে অতিরিক্ত ট্যারিফ বাড়িয়ে ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হলে আমার মনে হয় সেটা আমাদের জন্য খুবই বেশি ক্ষতি ডেকে আনবে এবং ব্যবসায়ীরা ক্ষতি সাধিত হবে। তো যেহেতু মাল আনতে হলে চট্টগ্রাম বন্দর দিয়ে যেতে হবে, এক্সপোর্ট করতে হলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমেই করতে হবে, আমার মনে হয় বর্তমানে ইন্টেরিয়াম গভর্নমেন্টকে এটা বিবেচনা করা উচিত। বিগত সময়ে গত রমজান মাসে সরকার খাদ্যদ্রব্য একেবারে বাজার অর্থনীতি সবার একটা নিয়ন্ত্রণে ছিল, নাগালের মধ্যে ছিল। আগামী যে রমজান মাস, সে রমজান মাসে কিন্তু দ্রব্যমূল্যর যে কি পরিমাণ বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা যে অসহায়ত্ব প্রকাশ হবে, সেটার কিন্তু আগামী রমজান মাস আমাদের জন্য সুখকর বই আনবে না। আরএমজি সেক্টর আসলে কেমন যাচ্ছে?
আমেরিকার যে শুল্ক নীতি, সেই শুল্ক নীতি বেশ সফলভাবে আমাদের প্রতিযোগী যে দেশগুলো ছিল তার থেকে মোটামুটি আমরা একটা সহনীয় পর্যায়ে এসেছি। সব মিলিয়ে যে অর্ডার বা রপ্তানি কেমন আছে? আপনারা জানেন যে ট্যারিফ যে 20% যে বাড়িয়েছে, আগে আর বেশি ছিল, এটা 10% হলেও তারপর 20% করেছেন। এই ট্যারিফ 10% থাকেও আমরা কিন্তু আমাদের কাস্টমারের সাথে আমাদেরকে শেয়ার করতে হয়েছে। আচ্ছা, এই 20% আমাদের শেয়ার করতে হচ্ছে। কাস্টমার যখন আমাদের অর্ডার প্লেস করার জন্য সে বলছে যে 20% ট্যারিফ আমাকে অ্যাকোমোডেট করার জন্য আমাকে যে এন্ড ইউজার, অ্যাডমিন স্টোর, ইম্পোর্টার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার ইজ শুড বি শেয়ারিং। স্টিল উই আর ইন শেয়ারিং। Honestly, last 6 months we are is a break even, doing the business in break even, because আমাদেরকে যে প্রফিট মার্জিন ছেড়ে দিতে হয়েছে। এবং বর্তমানে যে মার্কেটে আপনারা দেখছেন যে ইম্পোর্টের সূচক কমছে, যে জায়গায় আমরা বলছি আমাদের আরও 8-10 বিলিয়ন আমরা বিজনেস প্রবৃদ্ধি করতে পারবো, সেই জায়গায় ব্যবসার সূচক কমে গেল। কেন কমে গেল? এই কমার পিছনে দুটো পয়েন্ট। একটা হচ্ছে যে যারা আমাদের ক্রেতা, তাদের এন্ডের যে ইউজাররা আপনার কেনার প্রবণতাটা কমিয়ে ফেলছেন। বিকজ ইজ এ 20% নট অনলি দি আরএমজি, অল কমোডিটির মধ্যে সেই ট্যাক্সটা বাড়ার কারণে তাদের বেসিক জিনিসগুলো তারা সেটা নিয়ে হিমশিম খাচ্ছে, যার দরুন আপনার আরএমজি সেক্টরকে সেলস ইজ এ ফল ডাউন। অ্যান্ড এখনও যে 20% যে ট্যারিফ বাড়ার কারণে আপনার স্টোরে তার রেটটা বাড়ানোর ব্যাপারে তারা গড়িমসি করছেন। ইম্পোর্টার সাথে তাদের টাগ ওয়ার চলছে। ইম্পোর্টার ইজ এ জেনুইন, হি ইজ এ বিজনেসম্যান। সে বলছে যে ভাই আমি যদি যে প্রোডাক্টটা আপনাকে দিব, সেই প্রোডাক্টে যদি আমার যদি প্রফিট না থাকে বা লস আমি করে তো আপনাকে প্রোডাক্ট দিতে পারবো না। তো এই জায়গায় অর্ডার প্লেসিংয়ের জন্য স্থবিরতা দেখা দিয়েছে, যার ধরুন আমাদের এক্সপোর্ট ভলিউমটা কমে, যেখানে আমরা বলছি যে আমাদের 30% বিজনেস বাড়বে, সেই যে কমবে। তবে আশার আলো এটা আমরা বলতে চাই যে আমরা একটা সামনে আমরা একটা এই ডিসিশন মেড হবে, কিন্তু বিজনেসের কিছু কোয়ান্টিটি একটু কমে যাবে। কিন্তু এই মুহূর্তে এই দুঃসময়ের মধ্যে যেখানে আমরা সাফারিংয়ের মধ্যে আসি, সেই জায়গার মধ্যে আপনার ট্যারিফ বাড়ালো, আইসিডিতে বাড়ালো, এটা কোনো যুক্তি হইতে পারে না। এই যুক্তিটা আমার একটা শব্দ, বন্দর সার্ভিসের একটা অর্গানাইজেশন যেটা দেশের ইকোনমির লাইফ লাইনে ভাইটাল ভূমিকা পালন করছেন, তাকে কেন আপনাকে এত প্রফিটের মধ্যে যেতে হবে? কি কারণে? আপনি সেখানে মেশিনারিজ আছে, যন্ত্রপাতি আছে, এক্সপার্ট আনেন, কী কারণে আমাকে বিদেশের কাছে হস্তগত করতে হবে? বাংলাদেশ আর সেই জায়গায় নেই। বাংলাদেশের ইন্টেলেকচুয়ালিটির অভাব নেই। আপনি প্রয়োজনে এক্সপার্টকে আপনি হায়ার করে নিয়ে আসেন, চাকরি দেন। বড় বড় অর্গানাইজেশন আমরা দেখি, বিমান, বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের মধ্যে দেখা যায় যে বিদেশির, এবং বড় বড় 5 স্টার হোটেলে দেখা যায় যে বিদেশ থেকে আপনার এমডি বা এক্সপার্ট সিইওকে রিক্রুটমেন্ট দেওয়া হয়। তো বন্দর যদি আপনাকে অপারেশনের জন্য আধুনিকায়ন করার জন্য আপনার যদি লাগে, বলছেন আমার প্রেসিডেন্ট সাহেব বলছে, ওই দিন বক্তব্য দেখলাম যে ইকুইপমেন্ট আছে, লজিস্টিক সব কিছু আছে, আমাদের পরিচালনার জন্য এক্সপার্টিস দরকার। তো এক্সপার্টিস উই ক্যান হায়ার অ্যাজ আওয়ার এমপ্লয়ি, উই ক্যান ডু ইট। সেই কাজটা তো করতে পারে। সেখানে বন্দরকে আরেকটা কোম্পানির কাছে দেওয়া হবে, সেই কোম্পানি প্রফিট করবে, এবং তারা সময় সময় দেখা যাবে তাদের ট্যারিফের ইয়েটা নিয়ে টাগ ওয়ার্ক করে আমাদের প্রায় টু ডু কস্টিংটা বেড়ে যাবে। সেই জায়গাটা না করে আমি মনে করি আপনার ইম্পোর্টারকে, যারা আরএমজি সেক্টরে আছেন, এক্সপোর্টার যারা, এই সবাইকে প্রতি এবং আগামী দিনের ব্যবসা প্রসারের জন্য লক্ষ্য রেখে আমি মনে করি বন্দরে যেই ট্যারিফ এবং আইসিটি যে ট্যারিফগুলো বৃদ্ধি করেছে, বিভিন্ন ধরনের যে আপনার এই সরকারের যে পদক্ষেপ, এই পদক্ষেপগুলো থেকে আমার মনে হয় বিরত থাকা উচিত। গত 6 মাস আগে এক ধরনের স্থবিরতা ছিল আমদানি রপ্তানি বাণিজ্য সহ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, বিনিয়োগের ক্ষেত্রে এক ধরনের স্থবিরতা ছিল, সেটা এখন অনেকটা কেটে গেছে। এই কেটে যাওয়ার মূল কারণটা কি আসলে? যে নির্বাচনের যে একটা সুনির্দিষ্ট রূপরেখা একরকম পাওয়া গেছে, এটাই কি একটা কারণ, নাকি বিনিয়োগকারীদের আস্থা আসলে কিভাবে ফিরবে? ব্যবসায়ীদের মধ্যে যে একটা গুঞ্জন হচ্ছে, একটা বড় ষড়যন্ত্র কাজ করছে। আচ্ছা, আমাদের অনারেবল ডাইরেক্টর অফ দি বিজিএমই উনি যে বলছেন যে অ্যাকচুয়ালি সব চট্টগ্রাম বন্দর সচল থাকলে আমরা সচল থাকব, চট্টগ্রাম বন্দর সচল থাকলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে। এই যে একটা বিদেশি প্রতিষ্ঠানকে অলরেডি পিসিটি, আপনারা জানেন সেটা, সৌদি আরবের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে পিসিটি পরিচালনা করতে দেওয়া হয়েছে। এই পিসিটি তারা তাদের সক্ষমতা দেখাতে পারছে না, তারা ফুললি ইনএফিশিয়েন্ট। বারবার চট্টগ্রাম বন্দরে মিটিং করা হচ্ছে, সেখানে আমরা প্রেজেন্ট হচ্ছি, রিপ্রেজেন্ট করছি, আমরা মিটিং করছি, তাদের সাথে ডিসকাশন হচ্ছে উইথ অল আর রিপ্রেজেন্ট, আমরা সবার সাথে কাজ করছি। বিগত
সময়ে বিগত ফেসিবাদ সরকারের সময়ে ব্যবসায়ীরা মালেই পণ্যই আমদানি করতে পারে নাই, ব্যাংক ডলার সাপোর্ট দিতে পারে নাই, যে ডলারের উচ্চ মূল্য এবং ডলার সংকট ছিল। কিন্তু বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দায়িত্বে আসার পর তখন রেমিটেন্স যোদ্ধা যেভাবে তারা সাপোর্ট দিয়েছে, যেভাবে ডলার সংকটকে সমাধার ব্যবস্থা করে দিয়েছে, যে ডলারের সংকট আর নেই, এই মুহূর্তে ব্যবসায়ীরা আমদানি করবে, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করবে এবং ডলার সংকট যেখানে গুছিয়ে গেছে সেখানে আবার যখন ব্যবসা বাণিজ্য অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে, আবার একটি বড় ষড়যন্ত্র আমাদের মধ্যে কাজ করছে। তা আমার মনে হয় যে চট্টগ্রাম থেকে আওয়াজ উঠবে এখন, এটা ছোটোখাটো বিষয় নয়, যে ব্যবসায়ীদের জায়গায় যারা রয়েছেন তারা ট্যাক্স, ভ্যাট, তারা বিভিন্ন ধরনের কর পরিশোধ করে এবং তাদের সততার জায়গা থেকে চট্টগ্রাম বন্দরকে ব্যবহার করে আমদানি রপ্তানি করে তাদের যে ব্যবসা বাণিজ্য, এই ব্যবসা বাণিজ্য সচল করার ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। আমি একটু মহিউদ্দিন চৌধুরীর কাছে আবার যেতে চাই। আপনি একই সঙ্গে বিজিএমই এর মতো একটি বড় রপ্তানি নির্ভর প্রতিষ্ঠানের পরিচালক এবং বড় একটি দেশের বড় একটি গ্রুপেরও কর্ণধার। বিগত যে সরকার ছিল সেই সরকার আমল আর এই সরকারের আমলে ব্যবসায়িক যে পরিস্থিতি, এই পরিবেশটা আসলে কতটুকু সহনীয় আছে, বা দুইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন কোনটা ভালো? প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্টের সূচক যদি আপনি দেখেন অনেক নিচে, এবং এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে অনেকেই সেটা নিয়ে সমালোচনা করেছেন। কিন্তু বিজনেসের জন্য যারা ইনভেস্ট করবে তাদের জন্য সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে একটা স্থিতিশীল জবাবদিহিমূলক একটা সরকার আসবে, তাদের ডিজাইন এবং মতামতগুলোর উপর নির্ভর করে আপনার নতুনভাবে সেটা ইনভেস্টমেন্ট চলবে। এই কারণে আমরা মনে করি যে অতি দ্রুত যে ইলেকশনের যে শিডিউল আসছে, শিডিউলের মধ্যে যদি আমরা ইলেকশন হয়ে একটা জনপ্রতিনিধিত্ব সরকার যখন হবে, তারা মানুষের জন্য তারা কাজ করবে, অর্থনীতির জন্য কাজ করবে, তারা তাদের এই দৃষ্টিভঙ্গি নিয়ে আমি মনে করি যে আগামী দিনে এই যে বাংলাদেশের যে অর্থনীতির জোয়ার, এটা অনেক বেশি সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের দুজনকেই বিটিভির স্টুডিওতে যোগ দেওয়ার জন্য। দর্শক, দুজন অতিথি কথা বলছিলেন, তারা ব্যবসা বাণিজ্য এবং জাতীয় অর্থনীতির চাকা কিভাবে সচল হবে সেই বিষয়টি নিয়ে যেমন নানান প্রতিবন্ধকতার কথা বলেছেন, তেমন নানান সম্ভাবনার কথাও বলেছেন, দেখিয়েছেন করণীয় কি করতে হবে না হবে সেগুলোও। আমরা আশা করব সরকার এই বিষয়গুলো আমলে নিয়ে জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধি আনতে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলোই নেবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে।